এখন ক্ষতির মুখে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো অনেকদিন পর গাইস আমরা এসে পড়েছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে আমাদের গরুর কোরবানি ব্লগ। তো এখন আমরা বের হবো, রাত বাজে হয়েছে এখন 1:16 বেজে গেছে। এখন আমরা বের হয়ে যাব, আর দেরি করব না। সবাই মনে হয় নিচে আমাদের ওয়েট করতেছে। তো তোমরা সবাই রেডি? হ্যাঁ, তো লেটস গো। আমরা প্রত্যেকবারের মতন এবারও পিকআপ খুঁজতে খুঁজতে এই যে কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, এখনো পাই নাই আমরা পিকআপ। সবাই এমন ভাবে ধরছে, দেখো রাস্তায় কত জ্যাম গাই। রাত কয়টা বাজে এখন? রাত প্রায় 2টা বাজে, 2টাই বাজে, তাও কত জ্যাম। তো গাইস রাস্তায় অনেক জ্যাম। A few moments later. ওই গরু 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 1,00,000। ভাই কত নিল ওই ভিডিওটা করতেছে। হেই আই এম ওই যাইতেছি না ওরা আসি আসি হ্যাঁ হ্যাঁ কে নিবিড়? হ্যাঁ এখানে যায় গলু গলু গোলু এরা পাগল এ রে আর আয়া পাগলা গরু ও আল্লাহ আইরে না গরু আছে দুই বেটা কামাইলি না পাগলা করে আমি ভিতরে যাবো কি? আরে তুমি এত ইয়া করে বান্ধা রাখছে কেন? আই তো আল না কালকে যে পাগলা গরু গ্যাস গরুর এত সুগন্ধ, ঈশ্বরে যেমন কি সুগন্ধ পায় আল্লাহ জানে। আমার অনেক ভালো লাগে গরু। আপনার গরু কই? এই যে এগুলো যেগুলো এই গরু কোথায় আপনাদের? ওই যে আমাদের সব গরু আমাদের। হ্যাঁ এটা হচ্ছে 30,30,30,30,30 এত দাম কেন? আপনার মতো বলদ গরু নাকি? কি আমি বলদ আপনি বলদ? বলদ গরু আছে দেখবেন আপা না ভাই দেখতে
অনেক অনেক ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। এই যে এই যে এই যে এই যে হাতের স্টাইল গাইস। কি এমনি ধরে গেছে আমি মোটা কি দেখতেছেন না গরুর ঘর? কি গরু এদিকে ভালো গরু। কতগুলা বলে ভালো গরু। আরে আগে চুচু একটু ক্যাশ ধরো না, গোবর একটু ক্যাশ ধরো, এটা তাইলে তো মজা লাগবে। ওই যে এটা হচ্ছে না guys, গোবর ইয়া করলে একটু মজা লাগবে না? বলো কি বলো। এটা হচ্ছে গরুর ফ্যাটা। আচ্ছা চলো আর চলে যেতেছি, আসো। বলো ভাই দেন কেমনে ভিডিও করতেছে আমাদের, একবার অনুমতি দেন, আমি হামলা করবে অনেক। Don't নিয়ে গাছটা বানিয়ে অফ কর, নাহলে তোর ভিডিও সুন্দর উঠবো না। এই ছাড় আমাকে দৌড়লামি কুতা দিয়ে দিও। এই যে এমনি কুতা দিয়ে তো মারতে পারে, হ্যাঁ? এই ভাই দেখ আমাদের ভিডিও করতেছে। আরে কথা বলিস না, পোস্ট নিয়ে থাক, আমরা ভাইরাল হয়ে যাবো। আচ্ছা তুই গাছ চাপিস না। আমি কই গাছ চাপাইতেছি, তুই তো পলক ফেলাইতেছিস। গাইস আর কি বলবো, গরু তো হইতেই আছে না, কাজল বাইরেটা হইতেছে না। দেখো কাজল বাইরেটা হইতেছে না, আমাদেরটা হইতেছে না। কিছু বলবো আপু? কি আর হইতাম, ফজরের আজান দিয়ে দিচ্ছে, সকাল হয়ে যাইতেছে 5টা বাজে, তাও গরু হইতেছে না, একজনের হইতেছে না, কাজের বেয়াদেরও না আমাদেরও না। দেই কি আর 5টা বাজে, 5টা। ও খেয়ালই তো করিনি। খেয়াল কে করে? আচ্ছা দেই কি আর, এই যে বাছুরটার একটু দেয় না গাইজ, এটা যে ফার্স্ট আমি ছাগল মনে করছিলাম বুঝছো, পরে চেহারা দেখে হ্যাঁ এটা তো গরু। কিউট না, কত ছোট, দেখো কত কিউট। অনেক দাম, এবার গরুর দাম অনেক বেশি। এই গাইস আমাদের গরু কিনতে কিছু বলবে? রাত শেষ, দিন শুরু। সকাল, শুভ সকাল। তোমার নামও শুভ সকাল। এখন সকাল সকাল 5টা। গাইস দেখেন এই যে এখানে গরু বেটে কেনে চলছে। মামা কিছু বলবে আমাদের, বলো। আই এম সো টায়ার্ড। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে না, যেমন এই যে বলছে আই এম সো টায়ার্ড। লজ্জা পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি। আচ্ছা থাক, আর লজ্জা পায় না, থাক। তোমার কেমন লাগতেছে? এখনো গরু কিনা হইতাছে না? ফিলিং সো গুড। তোমার ফিলিং সো গু? সবারই গু ফিলিং হইতাছে, আমারও। এই যে ভাইরাল মহিষ, ওটা ভাইরাল। এই গাবতলী মহিষটা কাঁপাচ্ছে, এই গাবতলী হাট কাঁপাচ্ছে, গাবতলী হাটের এই যে এই A few moments later. এন্ড ফাইনালি একটা গরু যেটা আমাদের পছন্দ হয়েছে, আর এটা দামাদামি চলতেছে, আর আমরা অনেক বেশি আশা করে আছি যদি এটা হয়ে যায়, কারণ সারা রাত ধরে একটা গরু পাই নাই। দুর্ভাগ্যবশত আমাদের সাউন্ড চলে গেছে ভিডিওর, আর যার কারণে আমার আলাদা ভয়েস দিতে হইতেছে। তো প্রবলেম নেই, কয়েকটা ভিডিওই এরকম হয়েছে, আশা করি তোমরা ম্যানেজ করে নিতে পারবে। এখানে কড়াকড়িভাবে বার্গেনিং হচ্ছে, ব্যাপারী আঙ্কেল মানতে চাইতেছে না, আর পাপা আর আমরা সবাই মানাতেও পারতেছি না গাইস। এবং আবারও ফাইনালি আমাদের ব্যাপারী আঙ্কেল মেনে গেছে।
আলহামদুলিল্লাহ গাইজ, এবছরের গরু আমাদের হয়ে গেছে। আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। একটু দেরি করে হয়েছে, বাট আল্লাহর রহমতে হয়ে গেছে। আমরা সবাই অনেক বেশি টায়ার্ডও ছিলাম, অনেক বেশি খুশিও ছিলাম। সবার মুখে মুখে আলহামদুলিল্লাহ, কিন্তু আয়ন এতটাই খুশি হয়েছে যে কিছু বলতেও পারতেছে না। আর শুভ বেয়াতে এত খুশি যে বাসায় যে এখন একটু ঘুমাতে পারবে, খুশির ঠেলায় শুভ বেয়া দাঁড়াইতেও পারতেছে না, পড়ে যেতেছে। ঘুমে অবস্থা খারাপ এক একজনের চোখের। এ দাও খোকন ভাইয়ারও চোখ ভিতরে ঢুকে গেছে, তাকাইতে পারতেছে না। মাহির তাবল তাবল বলতেছে ঘুমের মধ্যে, কি বলতেছে ওই নিজেও জানে না। ওই এখন দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় যাইতেছে, আর কি বলতেছে আমি নিজেও বুঝতেছি না। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার গরু। ভাই মাশাআল্লাহ, আমি অনেক বেশি খুশি হয়েছি গরুটা নিয়ে। এত বেশি ভালো লাগছে গরুটা বলার বাহিরে, সবারই অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানানো ভুলবে না। অ্যান্ড এখানে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সবাই এখন হাট থেকে বের হয়ে যাচ্ছি। পাপা ব্যাপারী আঙ্কেলের সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছে। সো লেটস গো। গরুটা একটু দেখো কত ভদ্র আর কত কিউট। দেখো কত কিউট একটা মহিষ, পুরা ঘোড়ার মতো দেখতে। এখানে পিকআপ ভাড়া নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকবার যেহেতু গাবতলী হাটে যাওয়ার সময় পিকআপ নিয়েই, গরু ছাড়াই পিকআপ নিয়ে গাবতলী হাটে যাই অনেক মজা করতে করতে। বাট এই বছর আমাদের যাওয়া হয় নাই পিকআপে করে, আমরা এই বছর বাস দিয়ে গেছিলাম। তো এখন আমাদের পিকআপ নিতে হচ্ছে, কারণ বাসে করে তো আমরা আর গরুকে নিয়ে যেতে পারবো না। সবাই উঠে পড়ছে, আমি বাদে। আমি এখানে বলতেছিলাম আমাকে রেখে কি চলে যাবে, পরে সামনে তাকায় দেখি যে পাপাও আছে। এখানে আমি অনেক কষ্ট করে উঠা ট্রাই করতেছি পিকআপের মধ্যে। আমি আমার পড়ার চিন্তা করতেছিলাম না, আমি জাস্ট চিন্তা করতেছিলাম আমার হাতে যাতে গোবর না লাগে। এইখানে মামা বাগিনা যে কি শুরু করছে, মারামারি শুরু করছে। বেচারা আমাদের গরু এদের মাঝখানে পড়ে গেছে চিপার মধ্যে। মারামারি করতে করতে এক পর্যায়ে মামার প্যান্টের মধ্যে গোবর লেগে যায়, যেটা নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যায় মামা। টেনশনের কারণে হাসতে থাকে, কিছু তো করারও নাই। এই যে আমি এখানে আমি কি বক বক করতেছি আমি নিজেও জানি না। আয়ান তাকাও, মামা তাকাও, নিবিড় তাকাও, এটা বলা ছাড়া আর কি বলার আছে।
গাইস গরু হাত থেকে ছুটে গেছিল, যে দৌড় দিচ্ছে গরু সবাই পিছে পিছে দৌড় দিছে, এদিক দিয়ে যে আমি পিছে পড়ে গেছি, কারো কোনো খেয়ালও নাই, কারো কোনো খবরও নাই। কাজল ভাই হাতের থেকে ছুটে গেছিল মনে হয়। কি দেই আবার করো তো। দৌড়, 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 দৌড়। না না পারবো না গরুর মতো দৌড় দিতে। গাইস শুভবে এখন ক্ষতির মুখে, হৃদয় মামা জিতে যাচ্ছে। সবাই হৃদয় মামার জন্য চেয়ার আপ করেন। হৃদয় মামা আর শুভ ভাইয়া খালি চিল্লাইতেছে পায়ে গোবর, পায়ে গোবর, পায়ে গোবর। গরু ওদের কাহিনী দেখা অবাক হয়ে যাইতাছে, কি হোস্ট করছি আমি। The next day. তো গাইস আমরা গরু হাট থেকে নিয়ে এসে পড়েছি, এখন রাত হয়ে গেছে, অনেকক্ষণ পরে এসেছি আমরা গরু হাট থেকে। আমরা ইয়েতে ট্রাকে ভিডিও করতে পারিনি, পিক আপে, কারণ হচ্ছে পিক আপ ওয়ালাটা অনেক জোরে জোরে ইয়ে করতেছিল, টান দিতেছিল, এটার জন্য ভিডিও করতে পারিনি। আপু ভিডিও করতে পারিনি, কেউ ভিডিও করতে পারিনি, গরু দাঁড়া থাকতে পারতেছিল না। আপু হ্যাঁ, ওরা আবার একটু পরে যাবে গরু গরু কিনতে। ওইখান থেকে আসো, 28,000 টাকা দোকান আসবে তো। আমি দেখেন তোমার গাইস আরে মামা পাগল তো। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। গাইস কমেন্টটা জানেন কি করবেন, আমাদের গরুটা কেমন হয়েছে এটা আপনারা বলবেন। গরুর নাম কি রাখছো সেটা বল। গরুর নাম রেখে যাচ্ছে পাশা, আবার হচ্ছে রেখেছে ওই যে গাইস এর নামটা আমি রাখছি। গাইস শুনুন না নামটা, কাবিলার বান্ধবীর বাবা বলে যে পাছা, গরুর নাম হচ্ছে পাছা। So guys, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো খুদা হাফেজ, বাই বাই।